কি আশ্চর্য কথা, ইমামতি এটা কি একটা তামসার ব্যাপার? তাও কি আবার জানাজার ইমামতি? জানাজার ইমামতি এরকম একজন ক্লিন শেপ মানুষের ইমামতিতে দেশের মানুষরা পড়বেন, আপনারা পড়বেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। বলতেছিলাম, আলেমদের কাছ থেকে মানুষ জানাজার ইমামতি পর্যন্ত পছন্দ করে যে হ্যাঁ হুজুররা ইমামতি করুক। আর আর মিলাদের একটা মাসলা আছে, যারা মিলাদ টিলাদ পড়ে তারাও চায় যে আচ্ছা মিলাদটা হুজুররাই পড়ুক। হুজুরদের কাছ থেকে মিলাদ পর্যন্ত চায়, হুজুরদেরকে পছন্দ করে, হুজুরদের কাছ থেকে সহ্য করে মসজিদে ইমামতিটা হুজুররা করুক, এতটুকু পর্যন্ত চায়। জুমার খুতবার সময় খুতবাটা হুজুররা দিক, এটা চায়। বাবা মারা গেলে বাবার মৃত্যু বার্ষিকী বা বাবার জন্য ইসালে সওয়াব করতে হলে সেই ইসালে সওয়াবের দোয়াটা আর খতমটা হুজুররা পড়ুক, এটুকু পর্যন্ত এ জাতি আলেমদেরকে হুজুরদেরকে মূল্যায়ন করতে প্রস্তুত আছে। অথচ উলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা নয়, উলামায়ে কেরামের দায়িত্ব শুধুমাত্র দোয়ার খতম পড়া নয়, বরং উলামায়ে কেরামের দায়িত্ব হলো ব্যক্তি, দেশ, জাতি যেথায় যেখানে যখনই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী কোনো কার্যকলাপ হবে, গোটা দেশকে, গোটা জাতিকে সরল এবং সঠিক পথে পরিচালিত করবার জন্য যা যা করতে হয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উলামায়ে কেরামের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব আর কর্তব্য। আমি বিভিন্ন মাহফিলে একটা ঘটনার উদ্ধৃতি শোনাই। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনার উদ্ধৃতি বর্ণিত হয়েছে। খায়রুল কুরুন, সাহাবায়ে কেরামের সোনালী যুগের ইতিহাস। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, উম্মতে মুসলিমার ৫ম খলিফা হিসেবে তিনি যখন খেলাফতের মসনদে সমাসীন, শাম ছিল আমির মুআবিয়ার রাজধানী। তিনি হজের সফরে এলেন মক্কা মদিনায়, মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে এলেন। ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় এসে আল্লাহর নবীর মসজিদে নববীতে বসলেন। সেই মিম্বার যেই মিম্বারে আল্লাহর নবী বসতেন, ফাখরাজা কুবজাতাম মিন শারিন, মিম্বারে বসে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি আলগা চুল, পর চুল তিনি বের করলেন। বের করে মদিনার মসজিদ নববীতে মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিম্বারের উপর বসে প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে আলেম সমাজ, ১৬০ বছরের এই ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার কর্ণধার, এই ইদারা থেকে ১২৫ বছরে যে সকল আলেমরা তৈরি হয়েছেন, তাদের সন্তান, তাদের উত্তরসূরিরা এখানে আছেন। শুনে রাখেন, নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মদিনার বাজারের মধ্যে নিষিদ্ধ পণ্য বিক্রি হয়। কোন পণ্য? নিষিদ্ধ পণ্য। ইসলামে আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস অনুযায়ী আলগা চুল ব্যবহার করা হারাম। লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত। অনেকে টাক মাথা ঢাকার জন্য আলগা চুল লাগায়, আর মহিলারা তারা তাদের চুলের খোপা বড় করে দেখানোর জন্য আলগা চুল ব্যবহার করে। যাদের মাথায় চুল কম, বেশি চুল দেখানোর জন্য আলগা চুল ব্যবহার করে। আলগা চুল যদি আর্টিফিশিয়াল হয়, কি হয়? আর্টিফিশিয়াল বুঝেন? আর্টিফিশিয়াল মানে হলো আসল চুল না, বরং নকল চুল। এটা সুতা দিয়ে বানানো অথবা অন্য কোনো প্লাস্টিক দিয়ে বানানো, পাট দিয়ে বানানো, এরকম আর্টিফিশিয়াল যদি হয় তাহলে ক্ষেত্র বিশেষে নকল চুল ব্যবহার করা জায়েজ আছে।
ক্ষেত্র বিশেষ মানে কোনো এক মেয়ে নিজেকে একটু সুন্দরী রূপসী করে সাজায়ে নিজের স্বামীর সামনে স্বামীর মন সন্তুষ্ট করতে চায়, তাহলে এটা তার জন্য জায়েজ। কিন্তু পাত্র দেখতে আসছে পাত্রী, এখন পাত্রীপক্ষ মাথার মধ্যে আলগা চুল লাগায় ধোকাবাজি করলো, প্রতারণা করলো, এটা হবে হারাম। এটা হলো আর্টিফিশিয়াল চুলের মাসলা। কিন্তু একজনের মাথার চুল কাটা হলে সেই চুল নিয়ে আরেকজনের মাথায় লাগানো, এখন তো আমাদের বাংলাদেশের, আগে শহরাঞ্চল ছিল, এখন তো গ্রামে গ্রামে বিউটি পার্লারের সরাসরি। আগে মেয়েরা নিজেরা সাজগোজ করলেই হইতো, এখন আর নিজেরা সাজগোজ করলে হয় না, এখন ওই একেবারে বিউটিশিয়ান দিয়ে সাজায় আনতে হয়। এই যে সাজগোজ করে এরা, এখানে বড় বড় চুল, মেয়েরা গিয়ে বব কাটিং করে, 1.5 হাতের লম্বা চুল, এটা কেটে 1 হাত কেটে খাটো করে নিয়ে আসে। ওই যে চুল যে কেটে রাখে, এই চুলগুলো কি করে জানেন? এই চুলগুলো বিউটি পার্লার থেকে বিক্রি হয়। এই চুলগুলো কিনে নিয়ে এটাকে সিস্টেম করে এগুলো আবার মার্কেটে বিক্রি হয়। যারা আলগা চুল ব্যবহার করে তারা ওই চুল কিনে এনে মাথায় লাগায়। এটা স্পষ্ট হারাম। আল্লাহর নবী বলেছেন, যে আলগা চুল নিজের মাথায় লাগাবে, যে আরেকজনের মাথায় লাগায় দিবে, দোনোটার উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হয়। তারা মালউন, তারা অভিশপ্ত। খবরদার এই কাজ কেউ কোনোদিন করবেন না। বলার উদ্দেশ্য ছিল এটা তো হারাম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে দেখলেন মদিনার বাজারে, মার্কেটে এরকম আলগা চুল বিক্রি হয়। আচ্ছা বলেন তো, মার্কেটে একটা জিনিস বিক্রি হয়, এর দ্বারা কি বোঝা যায়? কি বোঝা যায়? যে এটার কাস্টমার সমাজে আছে না নাই? কাস্টমার যদি না থাকে দোকানে মাল বিক্রি হবে? তাহলে আলগা চুল দোকানে বিক্রি হয় মানেটা কি? আলগা চুলের ব্যবহারকারী কাস্টমার মদিনাতে আছে, অথচ এই আলগা চুল ব্যবহার করা হারাম। তো হারাম জিনিস মার্কেটে বিক্রি হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রশ্ন করেন নাই যে মদিনার বাজার কমিটির সভাপতি কোথায়। উনি এটাও প্রশ্ন করেন নাই যে মদিনার বাণিজ্য মন্ত্রী কোথায়। প্রশ্ন এটা করেননি যে মদিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কোথায়। প্রশ্ন করেননি মদিনার গভর্নর কোথায়, মদিনার ওয়ালি কোথায়। সর্বপ্রথম তার প্রশ্ন ছিল আইনা উলামাউকুম, হে মদিনার আলেমরা তোমরা কোথায়। কেন তিনি আলেমদেরকে জিজ্ঞাসা ডেকেছেন? এই বর্ণনা সহিহ বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। ব্যাখ্যাকারগণ লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিমাহজারিম মিনাস সাহাবা, শত শত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আইনা উলামাউকুম, আলেমদেরকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করিয়ে তাদের কাছ থেকে জানতে চান, বলুন আপনারা জীবিত থাকতে মদিনার বাজারে হারাম পণ্য কেন বিক্রি হবে? মদিনার বাজারে হারাম পণ্য বিক্রি হয়, অথচ উলামায়ে কেরাম মদিনা শহরে আছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদেরকে এর জন্য জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা অনেক জটিল, বুঝবার বিষয়। এই সমাজে যত অপরাধ সংগঠিত হয়, প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহর কাছে আর কারো জবাব দিতে হোক বা না হোক, আলেমদেরকে জবাব দিতে হবে। সমাজে মাদক বিক্রি হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে, তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ফেনসিডিল বিক্রি হলো কেন? আলেমরা থাকতে ইয়াবা এর চোরাচালান কেন সমাজে আসলো? কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো? মানুষ কেন মাদক সেবন করলো? আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো? আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো? আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে ক্ষুধাদ্রোহিতা হলো? আলেমরা থাকতে
থাকতে কেন সমাজে রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী, তাওহীদ এবং একাত্মবাদ বিরোধী শিরকি সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো? আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিধান লঙ্ঘিত হলো? আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, কিয়ামতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে।